ট্রেনে ভিড় থাকলে বসার জন্য একটা সিট যে কত মূল্যবান, লোকাল ট্রেনে যারা নিত্যদিন যাতায়াত করেন তারা বেশ ভালোভাবেই জানে। আজ বিকেলের ঘটনা, ডাউন মেদিনীপুর লোকাল। ট্রেনে বেশ ভিড়, সিট না পেয়ে অনেকেই দাঁড়িয়ে আছেন। এক মধ্যবয়স্ক লিকপিকে ভদ্রলোক পাঁশকুড়া থেকে ট্রেনে উঠলেন ঠেলাঠেলি করতে করতে। উঠতে না উঠতেই বলতে শুরু করলেন, আরে ঢুকুন, না ঢুকলে ঢুকতে দিন। লিকপিকের পেছনে আমি, ভদ্রলোকের সামনে আর এক ভদ্রলোক। ওই ভদ্রলোক বেশ মোটাসোটা। মোটাসোটা ভদ্রলোককে ঠেলে ঢোকানোর চেষ্টা করছেন লিকপিকে ভদ্রলোক। পিঠে গুঁতো মেরে বললেন, আপনি না ঢুকলে আমাকে ঢুকতে দিন, আমাকে হাওড়া যেতে হবে। সামনের মোটা ভদ্রলোক বিন্দু মাত্র নড়ছেন না। নড়বেন কি করে? ওনার সামনে আবার দুজন মহিলা। এদিকে আমার পেছনে যে ছেলেটি দাঁড়িয়ে আছে সে আবার আমাকে গুঁতো মেরে বলল, ও দাদা, একটু ঢোকা যাবে না? আপনার সামনের দাদাকে বলুন না। আরে উনি তো বলছেন, কিন্তু কেউ না এগোলে আমি এগোবো কি করে? আমার কথাটা কানে যেতেই সামনের লিকপিকে ভদ্রলোক বলে উঠলেন, ঢুকতে দিলে তো ঢুকবো, আমার সামনেই তো একজন গোদাবর, আবার গোদাবরের সামনে দাঁড়িয়ে আছে দুইজন গোদাবরী। ভেতরে ফাঁকা আছে অথচ ঢুকছে না, এদেরকে ঠেলেও নড়ানো যাচ্ছে না। এদিকে আমি চিড়েচ্যাপ্টা হলেও গোদাবর আর গোদাবরী নাম শুনে হেসে মরছি। এই এক ভালো দিক, লোকাল ট্রেনে যাতায়াত করলে নতুন নতুন শব্দ শেখা যায়। গোদাবর আর গোদাবরী শব্দ দুটো আমার মনে ধরলো। বুঝতেই পারলুম ভদ্রলোকের সামনের লোকটা যেহেতু মোটা তাই নাম দিলেন গোদাবর, মহিলা দুজন যেহেতু মোটা তাই ওদের নাম দিলেন গোদাবরী। মনে মনে তখন তো বেজায় হাসছি। যাদের গোদাবরী বলে সম্বোধন করলেন তারা শুনতে না পেলেও সামনের মোটা দাদাকে গোদাবর বলাতে ক্ষিপ্ত হয়ে উঠলেন। ঘাড় একটু ঘুরিয়ে জবাব দিলেন, আপনার খেয়ে তো আমি গোদাবর হইনি, আপনিও গোদাবর হন না। কে আপনাকে মানা করেছে? ধ্যাসটামো করার জায়গা পাননি তাই না? ঢুকবেন তো আসুন না, আসুন আসুন, কোথায় ঢুকবেন, ঢুকুন। পেছনে দাঁড়িয়ে লিকপিকে জবাব দিলেন, ঢুকতে দিন, ঠিক ঢুকে যাব। ঢুকতে দিয়েছেন আপনি? কোথায় ঢুকবেন, ঢুকুন। বলেই একটু কাত হলো। মধ্যবয়স্ক ভদ্রলোক সরু লিকপিকে চেহারা নিয়ে ভেতরে ঠেলে ঢুকে দিলেন, আর আমিও ওই রাস্তা দিয়েই ফুরুত করে ভেতরে ঢুকে এলাম। ভেতরে ঢুকে সরু লিকপিকে তখন যারা বসে আছেন তাদের সামনে গিয়ে দাঁড়ালেন। দেখলাম উনি যেখানে দাঁড়ালেন ওখানেই বসে আছে আর একজন গোদাবরী মহিলা। এতটাই স্বাস্থ্যবতী, এনাকে সত্যি সত্যি গোদাবরী বলা যায়। ট্রেনের চাকা তখন গড়াতে গড়াতে মেচেদা মুখী। মেচেদা মানে কিছু লোক নামবেই। আমি ভাবলুম সিট হলেও হতে পারে। আমি একটু এগিয়ে এলাম। আমার সামনে যেহেতু ওই লিকপিকে ভদ্রলোক আছেন তাই সিট ফাঁকা হলে উনিই আগে বসবেন, যেহেতু উনিই আগে আছেন। এদিকে ট্রেন মেচেদা ঢুকছে দেখে সামনে বসা ওই স্বাস্থ্যবতী মহিলা উঠে দাঁড়াতে চেষ্টা করলেন। বুঝতেই পারলাম উনি নামবেন। সরু লিকপিকে ভদ্রলোকের আর তর সইল না। বুঝতে পেরে আগে থেকে পা বাড়িয়ে দিয়ে সিটে বসার জন্য হুড়মুড়িয়ে পড়লেন। গোদাবরী দেবী ততক্ষণে চিৎকার করে বলতে লাগলেন, বাবারে, উফ, মরে গেলুম, পাটা পুরো থেতলে দিল। আপনি কানা নাকি? আমি সিট ছেড়ে ভালো করে উঠলুম না আর আপনি বসতে আসছেন? আমার পাটা তো থেতলে দিলেন, মা গো মা। লিকপিকে ভদ্রলোক সিটে বসে বলতে লাগলেন, সরি সরি। গোদাবরী তখন তো যন্ত্রণায় অস্থির। সরি বলতেই বেজায় চটলেন। বললেন, সরি বললেই কি আমার ব্যথা কমে যাবে? কানার মরণ এসে জোটে, বসার জন্য তাড়াহুড়ো, নিজের টুকু হলেই হলো তাই না? একটু ধৈর্য নেই, যত সব তাল কানা। লিকপিকে হলে কি হবে, উনি তো কথাতে আর কম যান না। কানা তালকানা বলাতে লিকপিকেও গেলেন রেগে। রোগা পাতলা চেহারায় ঝাঁজ কম নেই, একেবারে ধানি লঙ্কার মতো। উটের মতো গলা উঁচিয়ে লিকপিকে বললেন, তখন থেকে আমাকে যা তা বলছেন। আমি তালকানা হলে আপনি তাহলে কি? এমনি এমনি তো আপনাকে বললাম না, আপনারই বা ধৈর্য নেই কেন?
পাশ থেকে একজন বলে উঠল, ও দাদা ছেড়ে দিন না, কথা বললেই তো কথা বাড়বে। লিকপিকে তখন বলে উঠল, উনি কোথাকার গোদাবরী আমার? আমি সাউথ ইস্টার্ন রেলের ডেলি প্যাসেঞ্জার। টিকিয়াপাড়া থেকে হাওড়া যেখানে 10 মিনিটের রাস্তা, সেখানে ট্রেন হাওড়া ঢুকতে 2 ঘন্টা নেয়। আমি ধৈর্য ধরেই ট্রেনে ততক্ষণ বসে থাকি, আর আমাকে শেখাচ্ছে ধৈর্য? সাউথ ইস্টার্ন রেলের ডেলি প্যাসেঞ্জারদের ধৈর্য শেখাবেন না। কলমে সরজিৎ ঘোষ।